আমরা চারধামের পর নেক্সট এসেছি এইখানে সানজাপসেতে। মাঝখানে রক গার্ডেন ছিল, বাট আজকে আমরা রক গার্ডেন স্কিপ করেছি বিকজ আমার তো রক গার্ডেন আগে দেখা আছে, কিন্তু আজকে এত রোদ যে আর রক গার্ডেন গেলাম না। তো আমরা সানজাপসেতে এসেছি, সানজাপসে এখানে ভিজিট করব, ভেতরে কি আছে দেখবো গিয়ে। মনে হয় মনেস্ট্রি বা কিছু আছে সেরকমই ছবিতে রয়েছে গেট। তো আমরা এখন এখানে উঠছি টেম্পলে, একটা মনেস্ট্রি তোমাদের। এই যে এই হচ্ছে মনেস্ট্রি। ওই যে ওইখানটা আছে আই লাভ নামচি লেখা, এই জায়গাটা আই লাভ নামচি। সবাই ওখানে ফটো টটো তুলছে। এটা আর কি নামচিতে একটা মনেস্ট্রি। চলো এবার মেন মন্দিরের দিকে প্রবেশ করি। টপ থেকে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে যে উপর থেকে এরকম দেখতে লাগছে। মেঘে ঢাকা, তাই আদারওয়াইজ মানে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকে দেখা যাবেই যাবে ফুল রেঞ্জ। মেঘ মেঘ হয়ে গেছে এখন অনেক দুপুর বলে। এই দেখো আমরা ওইখান দিয়ে উপরে এলাম, আর এই যে ভিউটা কি অসাধারণ। ওই ওপরে কি আছে? না না কিছু একটা আছে, মন্দির টাইপের। হ্যাঁ 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 স্তম্ভ, ওটা মন্দির টাইপের। এখানে একটা ছোট শপ রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু ছোটখাটো শপ রয়েছে। ওই দেখ পাপড় ভাজাও রয়েছে, দেখ যে পাপড় ভাজাগুলো দেখতে পাচ্ছি না, পড়লে তো লোকে দেখবি। তো আমাদের এখানে মনেস্ট্রি দেখা শেষ। এবার আমরা যাব রাবাংলার বুদ্ধ পার্কের দিকে।
রাবাংলার বুদ্ধ পার্কে এসেছি। 80 টাকা করে টিকিট চার্জ, 80 রুপিস টিকিট চার্জ। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকবো পার্কের ভেতরে। সো চলো। তো এই দেখো এন্ট্রান্স বুদ্ধ পার্কের, রাবাংলার বুদ্ধ পার্ক। এটা সুন্দর, ঢুকতেই এরকম কিছু রয়েছে। তো আমরা যেহেতু অনেক সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপরে এটা আমাদের থার্ড সাইট সিন, আর অনেকটা হাঁটাহাঁটি হয়েছে। আমরা ভাবছি এখানে হালকা একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা এখানে স্যান্ডউইচ খাচ্ছি। এর আগে আমি খেয়েছি ম্যাগি, ম্যাগি খাওয়া আমার হয়ে গেছে, তো এখানে স্যুপ আছে, তখন আমি এ করিনি। এখানেও স্যুপ খাচ্ছি। আমরা এখানে চিজ স্যান্ডউইচ খাচ্ছি, মেশামশাই চিজ স্যান্ডউইচ খেয়ে ফেলেছে। সুইট কর্ন স্যুপ খাচ্ছে বোকামাসি। ঠিক আছে, এগুলো খেয়ে নিয়ে আমরা আর কি বুদ্ধ পার্কে যাবো। আর এখান থেকে এই মধ্যখানে মার্কেটিং করেছিস, মধ্যখানে এই দোকানটা দিয়ে একটু একটু কেনাকাটা করেছি। আর এরপর আমরা এইখানে যাবো, বুদ্ধ পার্কে যাবো। এগুলো দেখো রিজলেটগুলো কি সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তা আমি একটা বুকামাসিকে অলরেডি পরিয়ে দেবো, ওর লাল পছন্দ, ওকে একটা লাল পরিয়ে দেবো। বুদ্ধ পার্কে এসে এটা আমাদের স্মৃতি। একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড পরানোর মতো। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো লাগলো দেখতে, আমার খুব ভালো লাগলো, নিলাম। ঠিক আছে, এই দুটো একটা। আচ্ছা, তো ফ্রেন্ডশিপ ব্যান্ড হচ্ছে উল্টো পড়ালি না? না, সোজাই পরিয়েছি, দেখ। ঠিক আছে, পড়া পড়া পড়া। এখানে ফ্রেন্ডশিপ ব্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পড়া। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আমি ওকে পড়ালাম, ও আমাকে পড়ালো। আমাদের টুকটাক মার্কেটিং শেষ, মানে টুকটাক জিনিস কিনেছি এখান থেকে। তো এবার আমরা এই বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি। তো এই দেখো এখান থেকে ভিউটা, আমাদেরকে ওই ওপরে যেতে হবে এতগুলো সিঁড়ি চড়ে। তো এই স্টেয়ারকেস দিয়ে গিয়ে ওইখানে যেতে হবে। দেখে না বাবা। এই হচ্ছে ভিউটা, এই হচ্ছে ভিউটা। আমি এখন নিচ দিয়ে হেঁটে ওপরে যাব। তো এখানে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি। তো এতক্ষণ তো নেমে এলাম, নামাটা ইজি, কিন্তু এখন আমাকে সিঁড়ি উঠতে হবে, যেটা সিঁড়ি ওঠাটাই আর কি একটু কি বলবো, বুঝতেই পারছো। তো এখানে প্রত্যেকটাতে বুদ্ধের বিভিন্ন বাণী লেখা রয়েছে। এই দেখো ফাউন্টেন। ফাইনালি রিচড। যারা এতটা উঠতে পারে না তারা গাড়িতেও আসতে পারে, বয়স্ক মানুষ। এখানে আমাদেরকে শুগুলো রেখে ভেতরে যেতে হবে। কি সুন্দর কারুকার্য। এই হচ্ছে এইখান থেকে আশেপাশের ভিউ। তো এবারে সিকিম ট্যুর আমার জাস্ট দারুণ হলো। আর এটা ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর হয়তো আমি একটু রাবাংলা বাজারে যাব, টুকটাক আর কিছু কেনাকাটা থাকলে কিনবো। তবে আমার যেটা মনে হয় রাবাংলা থেকেও বেটার হচ্ছে নামচি বাজার, বাট নামচি বাজারে আমরা দাঁড়াতে পারিনি বিকজ ওখানে পার্কিং পাচ্ছিল না। তাই তো রাবাংলা বাজার একটু কস্টলি, ঠিক আছে, বাট সাইট সিন অসম। সিকিম যারা প্ল্যান করবে আমার মনে হয় সামারটা বাদ দিয়ে করা ভালো, বিকজ জুন মাসে বেশ গরম, অন্তত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেরকমই। আদারওয়াইজ রাবাংলা এত গরম, এর আগে আমি যখন এসেছি তখন অবশ্যই জুন মাসে আসিনি, বাট এতটা গরম হয়তো পড়ে না, বাট এবছর প্রচণ্ড গরম পড়েছে। তো এই তো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি। টিল দ্যাট টেক কেয়ার।